আসসালামু আলাইকুম, আশিকুর রহমান তুষার বলছি এডিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি থেকে। আমার হাতে যে দুইটা ফোন আছে এগুলো তো আলাদা করে ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন নাই, তাও নাম বলি আইফোন 17 প্রো ম্যাক্স অ্যান্ড দ্য স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। আজকে এই দুইটার মধ্যে তুমুল একটা ফাইট হতে যাচ্ছে, ক্যামেরা কম্প্যারিজন ব্যাটেল ফাইট, মারামারি যেটা আমরা বলি আর কি। অ্যাকচুয়ালি নতুন 17 প্রো ম্যাক্স বের হয়েছে বা 17 প্রো সিরিজ আসছে, এইটার ক্যামেরা কি জোস কিছু করছে, স্যামসাংকে ছাড়িয়ে চলে গেছে কিনা, নাকি 6 মাস আগে লঞ্চ হওয়া S25 আলট্রা এখনও এটার সাথে কম্পিট করতে পারতেছে, সেটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ। বাহিরের অনেক ভিডিও তো দেখছেন ভাই, আসলে বাহিরের এনভায়রনমেন্টটাই এমন থাকে, আবহাওয়াই এমন থাকে, ছবি তুললেই ভালো লাগে। বাট আমাদের বাংলাদেশে কেমন সেটা আপনাদের জানার তো ইচ্ছা, তাই না? সো আমরা আইফোন 17 প্রো ম্যাক্স অ্যান্ড S25 আলট্রা নিয়ে বের হয়ে পড়েছিলাম। 3 দিন ঢাকার রাস্তায় বিভিন্ন জায়গায় আমরা ইনডোর লাইটিং এ ছবি তুলেছি, আমরা লো লাইটে ছবি তুলেছি, আমরা বৃষ্টিতে ছবি তুলেছি, আমরা কড়া রোদের মধ্যে ছবি তুলেছি, সবকিছুই আছে মোটামুটি আজকের ভিডিওতে। আর আমি মনে করি ভাই, ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা কম্পারিজন দেখার জন্য বাংলাদেশি ভিডিওগুলাই বেস্ট, কারণ এইখানে অ্যাপল অফিসিয়ালি নাই, স্যামসাং এর সাথে অফিসিয়ালি কেউ কাজ করে না। সো এই জন্য সবাই অনেস্ট অপিনিয়নটাই মোটামুটি ডেলিভার করে। আপনারা জানেন এডিসি অলওয়েজই অনেস্ট অপিনিয়ন ডেলিভার করে। আমরা তো কন্টিনিউয়াসলি করে যাচ্ছি এই ধরনের কম্প্যারিজন কন্টেন্টগুলো, এই ধরনের ব্যাটেলগুলো, যাতে আপনারা ক্লিয়ার ধারণা পান। সো আইফোন 17 প্রো ম্যাক্স কিনেন অথবা S25 আলট্রা, দুইটাই পেয়ে যাবেন আপনি অ্যাপল গ্যাজেটসে। অ্যাপল গ্যাজেটস বেশ অনেক বছর ধরে ব্যবসা করতেছে, আপনারা অনেকেই তাদের কাস্টমার। আইফোন 17 প্রো ম্যাক্সও তাদের কাছে আছে, S25 আলট্রাও তাদের কাছে আছে। যদি কিনতে চান ডেফিনেটলি চলে যেতে পারেন অ্যাপল গ্যাজেটসে। তাদের যোগাযোগের ঠিকানা, ওয়েবসাইট লিঙ্ক, পেজ লিঙ্ক সবকিছু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনি দেখতে পারেন এগুলাকে। আর হ্যাঁ, এগুলো বাদেও যদি কিছু কিনতে হয় টেক রিলেটেড, অ্যাপল গ্যাজেটসের ওয়েবসাইট একটু নজর রাখেন, অনেক অফার ডিল তারা এখন নিয়মিত দিচ্ছে। এখন অনেকে বলে উঠবে, ভাই ভিভো X200 প্রো অথবা আলট্রা কই, ওইগুলো তো ক্যামেরার ক্ষেত্রে কাঁপায় দিছে পুরো, রাইট? বাট কাহিনী হচ্ছে ভাই, ভিভো X300 অলমোস্ট দরজায় করা নাড়তেছে, খুব জলদি চলে আসবে। ওইটা চলে আসলে এগুলোকে নিয়ে আরেকটা ক্যামেরা মারামারি কিন্তু হবেই। এই জন্য আজকে আমরা দুইটা মেইন স্ট্রিম ফ্ল্যাগশিপ, যেগুলো মানুষ চোখ বন্ধ করে মোটামুটি কিনে, আইফোন 17 প্রো ম্যাক্স অ্যান্ড S25 আলট্রা, এই দুইটাকে 1-to-1 ফাইটে লাগাই দিছি। অ্যান্ড আগে থেকে বলে নিই কমেন্ট করার আগে, ভাই এগুলার কোনোটাই লেন্সে ময়লা ছিল না কোনো ছবিতে, দুইটাই অলমোস্ট নতুনের মতন ফোন। সো সবকিছু ঠিকঠাক আছে, আমরা এগুলো চেক করে বছরের পর বছর কাজ করতেছি। দেখা যায় কি, অ্যাপল লাভার অথবা স্যামসাং লাভার একটা ছবিতে পছন্দ হয় নাই যে এত বাজে ছবি কিভাবে উঠলো, তখন বলে ভাই আপনাদের লেন্সে ময়লা ছিল, আপনারা ভালো করে তুলেন নাই। না ভাই, এই বিষয়টা আমরা খুব মনোযোগ দিয়েই তুলি। আসেন আমরা শুরু করি, দেখতে থাকেন। শুরু করছি মিরপুর বেরিবাদ থেকে। অফিস থেকে যেতে যেতে শরতের ওয়েদার হঠাৎ চেঞ্জ হয়ে গিয়েছিল, অ্যান্ড এই ছবিটা তুলতে গিয়ে আমার টিমের পোলাপাইন জীবনের ঝুঁকি নিয়ে নিছে ভাই। বেরিবাদ যেতে যেতেই বজ্রপাত সহ বৃষ্টি শুরু, অ্যান্ড এর মধ্যে আমাদের তানভীর নৌকায় হাত ছড়ায়া শাহরুখ খানের মতন একটা পোজ দিছে। ওই সময় পিছনে একটা ঠাডা পড়ছে, মানে বজ্রপাত আর কি, অ্যান্ড সারপ্রাইজিংলি এটা ক্যামেরা তো ধরা পড়ে। সো ফার্স্ট পিকচারটা আমরা এইখানে সিলেক্ট করছি। ফার্স্ট পিকচারে যদি পানির দিকে আমরা শুরুতে দেখি, এইখানে দুইটা ছবিতে পানির কালার কিন্তু ডিফারেন্ট। স্যামসাং এ পানির কালারটা একটু সবুজ টাইপের, আর আইফোনে পানির কালারটা একটু অরেঞ্জিশ একটা টোন আছে। তবে ওভারঅল আমার কাছে স্যামসাং এর ছবিটাই ন্যাচারাল লাগতেছে, কারণ অরিজিনাল এনভায়রনমেন্টটা এমনই ছিল, আমরা চোখে দেখতেছিলাম। আর সে তুলনায় আইফোনের ছবিটা একটু বেশি ওয়ার্মিশ লাগতেছে। আর যদি আরেকটু জুম করে পিছনের কচুরিপানাগুলো দেখি, তাহলে কিন্তু আইফোনের ডিটেলস বেশি দেখা যাচ্ছে, স্যামসাং এ এখানে ডিটেলস লস হয়ে যাচ্ছে। এরপরে শুরু হয়ে যায় টানা ঝড় এবং বাতাস, অ্যান্ড ওর মধ্যেই ফ্রন্ট ক্যামেরা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট ভিডিও করে। ভিডিওটা দেখে যা ফিল হচ্ছে যে ভিডিও সেকশনে আইফোন অলওয়েজ নিজেদের টপে রাখতে চায়, অ্যান্ড ওরা নাম্বার 1-এ রাখতেও পারে। অ্যান্ড এইবার সবচেয়ে বড় চেঞ্জটা 17 প্রো সিরিজে, সেটা হচ্ছে কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা। সো এখানে ফ্রন্ট ভিডিও যদি পাশাপাশি দেখেন, আইফোন এবার ওয়াইডার ফ্রেম দিচ্ছে, আগের থেকেও বেশি স্টেবল, অ্যান্ড স্টেবিলিটি কিন্তু ভালো পরিমাণে বাড়ছে। আমি যদি 16 প্রো এর সাথে কম্পেয়ার করি, আমার অভিজ্ঞতা অনুযায়ী জানাইলাম, কালার অ্যাকুরেসি কিন্তু আগের থেকে একটু বেটার লাগতেছে। পিছনে মাটি বা নৌকার কালারগুলো যদি একটু নোটিস করেন, তাহলে মনে হবে হালকা কালার বুস্টেড, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমাদের চোখে অমনই লাগতেছিল। অন্য সাইডে স্যামসাং এর কালার এখানে কিছুটা ফেড আউট লাগে, ফ্রেম কিছুটা কনজেস্টেড আইফোনের তুলনায়, ক্রপড আউট আর কি। ফ্রন্ট ভিডিওতে ডেফিনেটলি আইফোন ফার এহেড স্যামসাং এর তুলনায়। আইফোনের ভিডিও ক্লিপটা দেখলে মনে হয় ভাই আসলে এটা সেরা। এখানে সিনারিটা ছিল যে আকাশের এক পাশ থেকে সূর্যের আলো প্রবেশ করতেছে, অন্য পাশে তখনও হেভি ক্লাউড। গুড পিকচার ডায়নামিক রেঞ্জ টেস্ট করার জন্য এখানে আইফোন ব্যালেন্স ধরে রাখছে ভালোই, ব্রাইট স্কাই অংশটা ব্লোন আউট না করে ডিটেলসটা ধরে রাখছে। স্যামসাং আবার কিছুটা অ্যাগ্রেসিভ HDR দিয়ে শ্যাডো এরিয়াটা ব্রাইটনিং করার ট্রাই করছে। আর এখানে আইফোনের টোনটা একটু ক্লোজ টু রিয়েল মনে হইতেছিল, এন্ড স্যামসাং এরটা একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলা যায়। এরপর সামনের দিকে হাঁটতে হাঁটতে ছোট একটা দোকান ছিল, সেখানে তানভীরের একটা প্রাইমারি ক্যামেরা দিয়ে ছবি তুলি 1x এ।
এই ছোট দোকানটার ওয়ার্ম ইয়েলো লাইট স্ট্রিপটার মধ্যে তোলা ছবিটায় আইফোনের টোনটা হচ্ছে চোখে যেমন দেখছিলাম তেমনই লাগতেছিল। স্কিন টোন ওয়ার্ম, ব্যালেন্সড অ্যান্ড নয়েজ কম আইফোনের ছবিতে। স্যামসাং এই পিকচারটাকে একটু কুলার টোনে নিয়ে গেছে, ফলে ব্যাকগ্রাউন্ডটা ক্লিন ছিল বাট ফেসের ওয়ার্ম যেটা ছিল সেটা একটু হারায় গেছে। অ্যান্ড দোকানের যে লাইটগুলো সেগুলো জুম করলে দেখবেন যে আইফোনের লাইটের শেপটা ধরে রাখছে, এক্সপোজারটা মেনটেন করে। স্যামসাং আবার লাইট স্ট্রিপগুলো শেপটা ধরে রাখতে পারে নাই, তাই অ্যাম্বিয়েন্স আইফোনে বেশি অথেন্টিক লাগতেছিল। এছাড়া স্যামসাংয়ের শার্পনেস কম, জুম করে দেখছি আমরা, আইফোনের শার্পনেস একটু বেশি। অলসো টি শার্টের কালারটাও যদি দেখেন পাশাপাশি, স্যামসাং কিন্তু হালকা ওয়াশড আউট করে ফেলছে, আইফোন এখানে অ্যাকচুয়ালটা রাখছে। আমাদের জাকিরের এই ছবিটা দেখেন, রাতের 4x অ্যান্ড 5x পোর্ট্রেট টেস্ট করতেছি। এখানে বলাই বাহুল্য আইফোন কিন্তু 4x অপটিক্যাল টেলিফোটো অফার করে অ্যান্ড স্যামসাং কিন্তু 5x অপটিক্যাল টেলিফোটো অফার করে। তো এখানে আমরা একটা টাফ সিচুয়েশন মোটামুটি পেয়েছি। আইফোনের ছবিটা অনেকখানি প্রসেসড লাগতেছে, স্যামসাং এরটা সেই তুলনায় র লাগতেছে। আইফোন এখানে এক্সপোজার কন্ট্রোল ধরে রাখার ট্রাই করতেছে খুব ভালো, অ্যান্ড সাবজেক্টটা ভিজিবল আছে, শ্যাডোগুলো স্মুথ করছে, ব্যাকগ্রাউন্ড ব্লারটা ন্যাচারাল লাগতেছে। অন্যদিকে স্যামসাংয়ের হাইলাইটস ওভারব্লোন, ফেস ডিটেলস কম অ্যান্ড নয়েজগুলো বেশি নোটিসেবল। পোর্ট্রেট মোডের ক্ষেত্রে এজ সেপারেশনটা ইম্পর্টেন্ট, এখানে আইফোন খুব সাটলভাবে করছে আর স্যামসাং একটু অ্যাগ্রেসিভভাবে করছে। এই জন্য স্যামসাংয়ের ছবিতে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফোরগ্রাউন্ডটা আলাদা করা যাচ্ছে, মানে সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডকে আলাদা করা ইজি হইতেছে। আইফোন কিন্তু মোটামুটি ফ্ল্যাট, ব্যাকগ্রাউন্ডে অনেক ডিস্টেন্স থাকার পরেও সাবজেক্টে মোটামুটি সমান বানায় ফেলছে ব্যাকগ্রাউন্ডের সাথে। সন্ধ্যার পালা শেষ, এরপরে রাতে রাফিদ গিয়েছিল হচ্ছে এয়ারপোর্টে ওর কাজিনরে হচ্ছে সি অফ করার জন্য। তো ওই টাইমে এয়ারপোর্টে কিছু হচ্ছে লো লাইট ছবি তোলা হয়েছে দুইটা দিয়ে। প্রথম গ্রুপ সেলফিটা দেখলে আইফোন ফার হেড থাকবে স্যামসাং এর তুলনায় ডেফিনেটলি। হ্যাঁ, আমি স্যামসাং এর সেলফিকে খারাপ বলবো না ভাই, ভালোই পারফর্ম করতেছে, বাট আইফোন না মানে আরো বেটার। সবগুলো ক্যারেক্টারই ভালো ডিটেলস ধরে রাখছে, শার্পনেস কমায় ফেলে নাই। আপনি যদি বড় ভাইয়ের ক্যাপের নিচের পোর্শনটা দেখেন, আইফোন ডিটেলস সেখানে উদ্ধার করতে পারছে, বাট স্যামসাং পারে নাই। স্যামসাং এর সেলফিতে পাশের মানুষের ফেসের ডিটেলস কিন্তু কমে যায়, যে হচ্ছে সেন্টারে থাকে তারটা বেশি থাকে, বাট আইফোনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা দেখি নাই। পাশের মানুষের ডিটেলসও খুব ভালো। অ্যান্ড কালারের কথা যদি বলি, আইফোন ভালোই কালার ধরছে, একটু ওয়ার্ম টাইপের দিকে, এটা অনেকের আবার ভালো লাগে না। স্যামসাং এখানে একটু ন্যাচারাল অ্যান্ড একটু হচ্ছে কোল্ডার টোনের দিকে ছবি তুলছে। সো আপনার কোনটা ভালো লাগে সেটা একটু দেখেন। বাট সেলফিতে আইফোন, নতুন আইফোনের যে সেন্টার স্টেজ, যে ফ্রন্ট ক্যামেরাটা, এটা ক্লিয়ারলি একটা হচ্ছে উইনার, গেম চেঞ্জার। অ্যান্ড এই সেন্টার স্টেজ সেলফিটা এত ওয়াইড সেলফি তুলতেছে ভাই, এটার প্র্যাকটিক্যালিটি অনেক বাড়ায় ফেলতেছে। যারা ব্লগ করতেছে তাদের ব্যাপারটার জন্য জোস, যারা সেলফি তুলতেছেন, গ্রুপ সেলফি তুলতেছেন, তারা মোটামুটি একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। এরপরে আমরা ছবি তুললাম লো লাইটে 4x অ্যান্ড 5x এর মধ্যে, আইফোনের 4x অ্যান্ড স্যামসাং এর 5x। এবার যেহেতু আইফোন টেলিফোটো নিয়ে একটু বেশি ব্র্যাক করতেছে, 48 মেগাপিক্সেলের সেন্সর দিছে, এখন দেখি স্যামসাং এর অলরেডি স্ট্রং 5x এর সাথে কতখানি ফাইট দিতে পারে। এখানে দুইটা ফোনের কালার টোনের ডিফারেন্সটা ক্লিয়ারলি আপনার চোখে পড়বে। অ্যাপল কিছুটা অরেঞ্জ টিন দিচ্ছে অ্যান্ড স্যামসাং একটু গ্রিনিশ টিন দিচ্ছে। একই লাইটিং সিচুয়েশনে লেন্স ফ্লেয়ার ইস্যুটা এবারও চোখে পড়তেছে আইফোনে। স্যামসাং কিন্তু স্পষ্ট বেটার ম্যানেজ করেছে ফ্লেয়ারের ক্ষেত্রে। এছাড়া আপনি যদি নিচের জানালার সাইডে দেখেন, স্যামসাং খুব সুন্দরভাবে এক্সপোজার ব্যালেন্স করছে, আইফোন এখানে সোজা বাংলায় জ্বালায় ফেলছে। সো লো লাইট টেলিফোটোতে আমরা ওভারঅল স্যামসাংকে বেটার দেখছি লো লাইট টেলিফোটোতে। দেন রাতে শুরু হয় আবার মুষলধারে বৃষ্টি, তখন এয়ারপোর্টের যে ফ্লাড লাইট গুলো ছিল ওইখানের একটা ভিডিও রেকর্ড করছে আইফোনের 8x অ্যান্ড স্যামসাং এর 10x অপশন দিয়ে। এবার কিন্তু জানিয়ে রাখি, আইফোন 17 প্রো ম্যাক্স বোথে হচ্ছে আপনি কিন্তু 8x এ ছবি ভিডিও নিতে পারবেন। ওরা যে 4x সেন্সরটা আছে ওইটাকে লসলেস জুম টাইপের বলে 8x অপটিক্যাল কোয়ালিটি বলতেছে। লো লাইট অ্যান্ড টেলিফোটো এই কম্বিনেশনে স্যামসাং এ আমাদের কাছে বেটার লাগতেছে। এক্সপোজার অ্যান্ড HDR বোথ হাই লেভেলে মেনটেন করার ট্রাই করতেছে স্যামসাং। ফলাফল হিসেবে একটু অন্ধকার বানায় ফেলছে ট্রু, বাট বৃষ্টির ফোঁটাগুলো না ক্লিয়ার। দেখেন বৃষ্টি ফ্লাড লাইটে বাড়ি খেয়ে টুকটুক করে যে পড়তেছে, সেই ফোঁটাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে স্যামসাং এ। অন্যদিকে আইফোন চিরচাহিত যে লেন্স ফ্লেয়ার, সেটা তো আসেই বিরক্ত করতে, লাইট সোর্সকে ঘিরে ওই জায়গাটা স্পটটা কিন্তু বেশি মাখায় ফেলছে। ওকে, অ্যান্ড এভাবেই আমাদের ফার্স্ট ডে শেষ। আমাদের সেকেন্ড ডেতেই হচ্ছে মূল টার্গেটগুলো ছিল, সেখানে হচ্ছে উত্তরা ঘুরে হয়েছে, গুলশান ঘুরে হয়েছে, মাওয়া ঘুরে হয়েছে, লো লাইট হয়েছে, ডে লাইট হয়েছে, ইনডোর হয়েছে, সবকিছু। অ্যান্ড এত ছবি তোলা হয়েছে এই প্রজেক্টটার জন্য, অ্যাটলিস্ট 500 থেকে 600 ছবি মনে হয় তোলা হয়েছে। এর মধ্যে সিলেক্ট করে মনে হয় 30-40টা আপনাদেরকে দেখাচ্ছি সর্বোচ্চ। চলেন সেকেন্ড ডেতে আমরা মেইন ক্যামেরা দিয়ে শুরু করি। এই ছবিটা সিলেক্ট করলাম, এইটার মেইন রিজন হচ্ছে কালার অ্যাকুরেসি চেক করা অ্যান্ড কালার আপনারা ভিজুয়ালি যাতে দেখতে পারেন। স্মার্টফোন ক্যামেরা থেকে আমরা কিন্তু এক্স্যাক্টলি অ্যাকুরেট কালার এক্সপেক্ট করি না। আইফোন অ্যান্ড স্যামসাং দুইটাই কিন্তু এখানে সিমিলার কালার রিপ্রোডিউস করতেছে। শহীদ মিনারের রংগুলো যেমন দেখতেছি তেমনই ছিল। স্যামসাং একটু কুলার টোনের ছবি তুলছে, আইফোন একটু ওয়ার্মার অ্যান্ড ভাইব্রেন্ট টোনের ছবি তুলে, তাই দেখতে একটু আই প্লেজিং লাগে। ওভারঅল দুইটা ছবি কোয়াইট সিমিলার। আমরা জুম টুম করেও দেখছি ভাই, ডিটেলসের লেভেলও এখানে যেহেতু ওয়েল ডে লাইট, সো এখানে ডিটেলসের লেভেলে খুব একটা পার্থক্য হয় না, অ্যান্ড আমরা হয়তো দেখি নাই। এরপরে আমরা আবার টেলিফোটো লেন্সে গেছি 4x অ্যান্ড 5x। এখানে কিন্তু বেশ ভালোই ডিটেলস থাকে।
একটা ছবি তুলেছিলাম বিল্ডিং এর লং ডিস্টেন্স শট, আর একটা হচ্ছে গাছের নিচে দাঁড়িয়ে ছবি তুলতেছি, যেন হচ্ছে রিয়েল টোন অ্যান্ড পাতার ডিটেলস অ্যান্ড এইচডিআর ক্যাপাবিলিটির একটু বোঝা যায়। সো এই ছবিগুলো যদি আপনি দেখেন, এখানে অপটিক্যাল লেন্স দিয়ে তোলা বিল্ডিং এর ছবিটা দেখেন, মাল্টিপল জায়গায় আমরা জুম করেছি, লাইক হাতের লেখার পোস্টারটা, বিল্ডিং এর বারান্দার ফুল, তারপরে বিল্ডিং এর গায়ের শেপ অ্যান্ড স্ট্রাকচার যেগুলো দিছে, ইন্টারনেট কেবল, সবখানে আইফোনের 4X দিয়ে খুব স্লাইটলি বেটার ডিটেলস দেখাচ্ছিল। বাট পার্থক্য ওই রকম মেজর নাই বললেই চলে। স্যামসাং এর টেলিফোটোটা ইউজুয়ালি বেটার হওয়ার কথা, বাট ডে লাইটের বেশ কিছু ছবিতে আমরা টেলিফোটোতে আইফোনে একটু শার্পার ছবি পেয়েছি। একদম যদি পিক্সেল পিপিং লেভেলে চলে যান তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা খেয়াল করবেন। এমনি যদি আপনি দেখেন ভাই দুইটা মোটামুটি একই টাইপের ছবি তুলতেছে, বারবার আমরা তাই খেয়াল করতেছি ডে লাইটের ক্ষেত্রে। এখানে যেহেতু দুইটারই ডিটেলস অ্যান্ড শার্পনেস সিমিলার, আমাদের কয়েকজন পোলাপাইন হচ্ছে আইফোনের ছবিটা চুজ করছে কারণ ওরা বলছে এটার কালার ওদের কাছে ভালো লাগছে, আবার কয়েকজন স্যামসাং চুজ করছে কারণ স্যামসাং এর ছবিতে যে ম্যাটেরিয়াল গুলো আছে এই বিল্ডিং এ লাগানো গভীরতা আলাদা করা যাচ্ছিল চোখ দিয়ে, এটা কিন্তু আইফোন পারতেছিল না, আইফোন লেভেল করে ফেলতেছিল। পাতার ছবি দুইটাতে যাই, পাতার ছবিতে দেখবেন আইফোন পাতার ফাঁকে ফাঁকে লাইট ব্লিডিং করে ফেলছে। স্যামসাং এমন কিছু করে নাই, যথেষ্ট মেনটেন করতে পারছে, তবে নয়েজটা একটু বেশি ভিজিবল ছিল স্যামসাং এ। আইফোন কিন্তু নয়েজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেটার। আইফোনে দেখলাম ফ্রেমের এজের দিকে ব্লার করার একটু টেন্ডেন্সি আছে, একদম ফ্রেমের এজ খেয়াল করেন একটু একটু করে ব্লার করে ফেলছে ও, যেটা কিন্তু স্যামসাং এর ক্ষেত্রে নাই। স্যামসাং এর ছবিতে পাতার মধ্যে আমরা ভালো ডিটেলস খেয়াল করেছি, পাতার সেপারেশনটাও বোঝা যাচ্ছে। আপনি যদি এইভাবে নিট পিকিং না করেন তাহলে কিন্তু দুইটা ছবি আপনার কাছে ভালো লাগবে। দেন আমরা মিরপুরে আরেকটু ঘোরাঘুরি করতে করতে পল্লবী হাউজিং সোসাইটি সেদিকে চলে গিয়েছিলাম। খুব নিট অ্যান্ড ক্লিন হাউজিং সোসাইটি ভাই, সেখানে আমরা কিছু ছবি তুলেছি। ওই দিন ভালোই রোদ ছিল, সো আমাদের রাফিদ একটা বড় আম গাছের ছায়াতে দাঁড়ায় ছিল, এখানে আমরা হিউম্যান ফেস সহ একটা 1x এর ছবি তুলি প্রাইমারি ক্যামেরা দিয়ে। দুইটা ফোনের ক্ষেত্রে আপনি যদি ছবিগুলোতে খেয়াল করেন আইফোন স্কিন টোন একদম ন্যাচারাল অ্যান্ড ব্যালেন্সড রাখছে, স্যামসাংটা ব্রাইটনেস বাড়িয়ে ফেসটা একটু পপ করছে, এটা দেখতে ভালো লাগে ফেস পার্টটুকু, বাট হাইলাইট ব্লোন হয়ে গিয়েছে জায়গায় জায়গায়, ছবিটা ফ্যাকাশে হয়ে গেছে, যেটা স্যামসাং ফ্ল্যাগশিপে অনেকদিন ধরেই হচ্ছে। আমি জানি না স্যামসাং লাভাররা এই জিনিসটা মাইনা নিতে পারে না, বাট ভাই স্যামসাং এর অনেক ছবি কিন্তু ফ্যাকাশে হয়ে যায় ভাই, আমাদের কাছে মাল্টিপল স্যাম্পল আছে। ভাইবেন না যে হচ্ছে লেন্সের মধ্যে আঙ্গুল পড়ছেন ময়লা, এমন কিছু না ভাই, ফ্যাকাশে ছবি মাঝে মাঝেই তুলে স্যামসাং। পিকচারটা যদি দেখি স্যামসাং এর ছবিটা জাস্ট ব্রাইটার, বাট আইফোনের ছবিটা সব দিক থেকে বেটার। দেন আমরা তুলছি হচ্ছে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই আলট্রা ওয়াইডটা, আইফোনের আলট্রা ওয়াইডটা শার্পার ছবি দিয়েছে, ডিটেলস বেশি ছিল একটু বেশি। অন্যদিকে স্যামসাং কন্ট্রাস্টি ছবি তুলেছে, একটু ভাইব্রেন্ট লাগতেছিল তুলনামূলক, এজের দিকে ডিটেলস অ্যান্ড ক্লারিটি ছেড়ে দিচ্ছিল, মানে যে আলট্রা ওয়াইড ছবি তার মাঝখানের যে পোর্শনটা সেখানে একদম ঠিকঠাক, বাট যত আপনি এজের দিকে দূরত্বে যাচ্ছেন তত হচ্ছে ডিটেলস অ্যান্ড ক্লারিটি লস হচ্ছে। আরো মাল্টিপল আলট্রা ওয়াইড সিনারিও দেখলে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝবেন। আমরা আবার 1x এর ছবিতে ফিরত যাচ্ছি, এটা একটা ওই এরিয়ার মধ্যে একটা ছবি তোলা, শর্টগুলোতে দুইটা ছবি মোটামুটি সিমিলার ভাই, আপনি যদি বিভিন্ন জায়গায় জুম করে দেখেন তখন আসল ডিফারেন্সটা পেয়ে যাবেন। যেমন বিল্ডিং এর টাইলসে যদি জুম করেন দেখবেন আইফোন একটু শার্পার, স্যামসাং এর এখানে ডিটেলস লস করছে। আবার আম গাছে জুম করলে দেখবেন স্যামসাং এর ডায়নামিক রেঞ্জটা বেশি পুশ করছে, আইফোন একটু ন্যাচারাল রাখার ট্রাই করছে। আবার একদম কর্নারে যে বড় বিল্ডিংটা দিকে জুম করে দেখবেন স্যামসাং স্ট্রাকচারের শার্পনেসটা বেশি রাখছে আইফোনের তুলনায়। তো মোদ্দা কথা, আপনি চাইলে আইফোন জিতবে, আপনি চাইলে স্যামসাং জিতবে, কারণ একটা ছবির মধ্যেই মাল্টিপল প্যারামিটারও যদি আপনি খেয়াল করেন, কোথাও স্যামসাং জিতে কোথাও আইফোন জিতে, বাট এক নজরে দেখে আপনার কাছে কোনটা বেটার লাগতেছে। আমার কাছে তো ভাই আইফোন অ্যান্ড স্যামসাং দুইটার ছবি একই লাগতেছে। আমার মনে হয় অনেক মানুষ যদি না বইলা দেই কোনটা আইফোন কোনটা স্যামসাং, তাহলে তারা বুঝতে পারবে না। এরপরে কিছুটা দূর থেকে তোলা একটা বাসার ব্যালকনির এই ছবিটা আমরা হচ্ছে 4x 8x অ্যান্ড 5x 10x বোথ অপশনে হচ্ছে তুলছিলাম। এই ছবিতেও আমরা মোটামুটি একই ব্যাপার খেয়াল করছি, কালার টোনটা একটু ডিফারেন্স ছিল ডেফিনেটলি। আইফোন একটু ওয়ার্ম অ্যান্ড ভাইব্রেন্ট, স্যামসাং ওই যে ওর মতন কোল্ড অ্যান্ড ব্রাইট। স্যামসাং 5x থেকে 10x এ যখন গিয়েছে একটা লক্ষণীয় জিনিস হচ্ছে ও ডিজিটালি প্রসেস করে শার্পনেসটা ডিজিটালি হচ্ছে এনহ্যান্স করার ট্রাই করতেছে, যেটা ফুল অ্যান্ড পাতার দিকে তাকালে স্পষ্ট বোঝা যায়, একটু হচ্ছে ক্লিয়ার লাগে, ক্লারিটি বেশি লাগে, বাট আর্টিফিশিয়াল লাগে জিনিসটা, এটা আমি বলে রাখলাম। কিন্তু কালার টোন ওয়াইজ যদি এক নজরে দেখেন আইফোনের সফটনেসটা একটু বেটার লুকিং লাগতেছে অনেকের কাছে, মানে ওভারঅল পিকচারটা। স্যামসাং আবার শার্পনেসে জিতবে ভাই, আইফোনটা মানুষের কাছে ভালো লাগতেছে। সো এখানেও পার্সোনাল প্রেফারেন্সের ব্যাপার, কেউ রিয়েলিজম খুঁজে কেউ পারফেকশন খুঁজে। 4x অ্যান্ড 5x এর ক্ষেত্রে আমার কাছে ফিল হয়েছে যে আইফোনটা একটু বেশি শার্পার, আবার যদি 8x অ্যান্ড 10x এর ক্ষেত্রে চলে যাই তখন আমার কাছে স্যামসাংটা শার্পার লাগছে। বাকি থাকে কিন্তু পোর্ট্রেট, আমাদের রাকিবের ছবিটা দেখেন তাহলে ডিফারেন্স
ডিফারেন্সিয়েট করতে পারবেন মোটামুটি ভালোভাবে। এখানে মোটামুটি ওদের যে নেচার সেই নেচারটা ফলো করে। আইফোন ওয়ার্মার টোনে ছবি তোলে, স্যামসাং কুলার টোনে। এই দুইটা বংশগত রোগ আর কি ভাই, আগের সিরিজ থেকে লিগেসি বহন করতেছে। তফাৎ ক্রিয়েট হয় ডিটেলস অ্যান্ড হচ্ছে এজ ডিটেকশন লেভেলে। আইফোনের ব্লাড সেপারেশন অ্যান্ড ট্রানজিশন বোথ আর ন্যাচারাল, ব্লাডটা কিন্তু লেভেল ওয়াইজ পিছনে যাচ্ছে অ্যান্ড দূরে যাচ্ছে। আর স্যামসাং এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে ফেসে সফট ডিটেইলিং করছে, মানে ফেসের কিছু দাগ টাগ ব্রন ট্রন এগুলো হচ্ছে সফট করে ফেলছে, হেয়ার লাইন ক্রিস্প করে ফেলছে, কিছু জায়গায় এজ একটু ওভারকাট করছে। এজের কথা যেহেতু বলতেছি, আপনি যদি মুখের নিচে দাড়ির সাইডটা দেখেন তাহলে বুঝবেন যে দুইটার মধ্যে কোনটা কতখানি অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে। তো আমরা যদি ওভারঅল জাজমেন্ট দিই তাহলে আইফোনের ছবিটাতে ফেসে বেশি ডিটেলস আছে, শার্পনেস বেশি নোটিস করেছি কম্পেয়ার টু স্যামসাং। আর স্যামসাং এর কালারটা বেশি ন্যাচারাল, চোখে দেখতে ভালো লাগে, আই প্লিজিং। আর দ্বিতীয়ত স্যামসাংটা 5X হওয়ার কারণে একটা আলাদা ফ্রেমিং নিয়ে আসছে, এই ফোকাল লেন্থ তার কারণে আসলে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে। এই জন্য মোটামুটি স্যামসাং এর দিকে ভোটটা বেশি গেছে অ্যাকচুয়ালি এই পোর্ট্রেটের ক্ষেত্রে। দেন আমাদের পোলাপাইন বাইক নিয়ে উঠতে চলে যায় উত্তরায়, সেখানেও কিছু ছবি ক্যাপচার করা হয়। অ্যান্ড শুরুতেই বড় একটা গাছের নিচে পার্ক করা বাইকগুলোর এই আলট্রা ওয়াইড ছবিটা দিয়ে শুরু করতে চাই। আমি যদি এখানে আলট্রা ওয়াইড ছবিটা কম্পেয়ার করি, ফার্স্ট লুকে মনে হবে স্যামসাং উইনার, কারণ ওভারঅল এই ছবিটাই ভাইব্রেন্ট লাগতেছে, চোখে দেখতে সুন্দর লাগতেছে। আইফোনেরটা কিন্তু পাশাপাশি দেখলে ডাল লাগে একটু, বাট আপনি যখন ছবিটার ভিতরে জুম করবেন তখন আপনি লক্ষ্য করবেন আইফোনের ছবিটা বেশি শার্প। স্যামসাং এর আগের অভ্যাসটা কিন্তু এখনো আছে, ওই যে আলট্রা ওয়াইড শটে মাঝখানে ডিটেলস ঠিকঠাক রাখে, বাট দূরে একটু হচ্ছে ডিটেলসটা ছেড়ে দেয়। দুইটা ছবিতে লেকের পানি, ঘাস অ্যান্ড দূরের অবজেক্টগুলো দেখলে বোঝা যায় আইফোন আলট্রা ওয়াইডেও ভালো শার্পনেস রাখার ট্রাই করতেছে। এখানে স্যামসাং কিন্তু দুর্বলতা বজায় রাখতেছে আর কি। এরপরে সামনে গিয়ে লেক পারে সবাই মিলে হচ্ছে হার্শ সানলাইট কন্ডিশনের একটা গ্রুপ সেলফি তুলছে। অ্যান্ড এখানে আইফোন ভালো এক্সপোজার হ্যান্ডলিং করছে আর কি। আইফোনের সেলফিটাকে বারবার আমার মানে প্রশংসা করতেই হচ্ছে। রাকিবের সাথে যারাই ছবি তুলেছে, মানে গ্রুপ সেলফিতে যারাই আছে, তাদের ফেস শার্প অ্যান্ড ডিটেইলড, এটা কিন্তু আইফোন মেনটেন করছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড এক্সপোজিং এর দিকে খেয়াল করেন, আমরা চোখে আকাশটা যেমন দেখতেছিলাম আইফোন সেইভাবেই রাখছে। স্যামসাং অপর দিকে ভাই হার্শলি এইচডিআর মেনটেন করতে গিয়ে দেখেন পানি এন্ড আকাশের কালারটা মিলায় ফেলছে। আবার আপনি রাকিবের হচ্ছে শার্টের কালারটা দেখলেও বুঝবেন যে ন্যাচারাল কালার কিন্তু হচ্ছে আইফোনই মেনটেন করছে। সো সেলফিতে আইফোন অ্যাকচুয়ালি ক্লিয়ার উইনার বলা যাচ্ছে অলরেডি। ওকে, দেন আমরা চলে যাচ্ছি জুম ফটোতে। এন্ড জুম ফটোতে ভাই আমরা সবাই জানি যে স্যামসাং এখানে অলরেডি কলেজ ভার্সিটি লেভেলের স্টুডেন্ট, সেখানে আইফোন কিন্তু হচ্ছে বাচ্চা পোলাপান, মাত্র স্কুলে ভর্তি হয়েছে এমন ব্যাপার স্যাপার। অপটিক্যাল জুমিং এর ক্ষেত্রে কতখানি হচ্ছে ফাইট দিতে পারতেছে এটা দেখার বিষয়। টপ এন্ড জুমের ক্ষেত্রে পারবে না আমি জানি, কারণ হচ্ছে টপ এন্ড জুমের ক্ষেত্রে 100x পর্যন্ত স্যামসাং চলে যায়, আইফোন ম্যাক্স আউট হয়ে যায় হচ্ছে 40x এ। বাট আমরা 40x পর্যন্ত যেহেতু যাই, 40x পর্যন্তই তুললাম। পাশাপাশি দুইটা ছবি আপনি দেখেন, পানির টেক্সচার দেখেন, যেই হচ্ছে সাবজেক্টটা আছে বক ওরে দেখেন কোনটার 40x কি অবস্থা। দেন আমরা যাচ্ছি হচ্ছে আবার পোর্ট্রেটে। আমাদের মডেল রাফিদ দুইটা দিয়ে খুব ভালো পোর্ট্রেট আসছে অ্যাকচুয়ালি। এখানে আইফোনের ছবিটাই মোর অ্যাপিলিং লাগতেছিল, ফেসটা ওয়েল ডিটেল ছিল, শার্পনেসও পর্যাপ্ত আছে। এজ ডিটেকশনে দুইজনই টুকটাক ভুল করছে বিভিন্ন জায়গায়, যেমন দাড়ি এন্ড কপালের ক্ষেত্রে আইফোনের এজ ডিটেকশনটা বেটার ছিল। আবার পিছনের দিকে ওই যে মাথা উপরের দিকে একটু দেখেন স্যামসাং ওখানে ভালো করছে। অন্যদিকে স্যামসাং ফেস স্মুথ করছে খানিকটা। এন্ড আইফোনের ছবিটা একটু ওয়ার্মিশ টোনে হওয়ার কারণে আইফোনের ছবিটা বেশি লাইভলি এন্ড আপলোডেবল মনে হয়েছে ওর নিজের কাছেও। যদিও জামার কালার নিয়ে আমরা অনেকক্ষণ বিতর্ক করলাম যে ওর গেঞ্জিটার কালার কে অ্যাকুরেট রাখছে, আসলে কেউ অ্যাকুরেট রাখে না। একজন মেজেন্ডা রেড কালারের দিকে ঠেলে দিছে, আর একজন শ্যাওলা সবুজ টাইপের দিকে ঠেলে দিছে। আর শরৎকাল যেহেতু চলতেছে, কাশফুলের ছবি তো মিস করা যায় না ভাই। কাশফুল দেখতে উত্তরার আরেক সাইডে চলে গিয়েছি, সেখানে রাফিদ একটা ভিডিও টেস্ট চালাইছে। এন্ড ভিডিওতে আসলে আইফোন এন্ড স্যামসাং কাছাকাছি টাইপের রেজাল্ট দিচ্ছে, কিন্তু মোটা দাগে যদি আমি বলি আইফোন ডেফিনেটলি উইনার। বাট ওই যে কাশফুলগুলোর দিকে যদি দেখেন আইফোনের কালার টোনটা একটু ডাল লাগবে যদি পাশাপাশি কম্পেয়ার করেন, বাট ডাল জিনিসটাই কিন্তু আসলে ন্যাচারালের কাছাকাছি। অন্যদিকে স্যামসাংটা হচ্ছে আকাশটা একটু ব্লুইশ করে ফেলছে বেশি, অ্যান্ড কাশফুলগুলো একটু গ্রিন টাইপের লাগতেছে। আর ভিডিও দেখে আমার মূল মতামত হচ্ছে আগের যে একটা বড় পার্থক্য থাকতো না, সেটা কিন্তু দিনকে দিন কমতেছিল। মানে আইফোন বেটার আছে ভিডিওতে, বাট হচ্ছে পার্থক্যটা কম। সো এখন ভিডিওর জন্য আপনি হচ্ছে স্যামসাং এর ফ্ল্যাগশিপ নিতে পারেন যদি আপনার অ্যাপলের হচ্ছে সফটওয়্যার ইকোসিস্টেম ইউজার এক্সপিরিয়েন্স যদি ভালো না লাগে। আপনি স্যামসাং এ নিলেও খুব বেশি যে ঠকবেন ভাই তা না, বাট ডেফিনেটলি যদি ভিডিও আপনার দরকার হয় প্রফেশনালি, তাহলে আপনি আইফোনে যাইতে হবে। এটা হচ্ছে আমাদের সারমর্ম ভিডিওর ক্ষেত্রে। এগুলো শেষ করে আমরা হচ্ছে গুলশানের দিকে রওনা দিয়ে ধরছিলাম, তখন হচ্ছে উত্তরায় সুন্দর একটা বিল্ডিং চোখে পড়ে গিয়েছিল। সেখানে আমরা একটু জুম টেস্ট করলাম, 4x and 5x অপটিক্যাল জুম। ছবিতে অনেকেই ধারণা রাখতেছিলেন স্যামসাং বেশি শার্পার হবে, একদম কিল করে ফেলবে। বাট আমরা যখন জুম ছবিগুলো তুলতেছি না ভাই, আপনি একটু ইটের টেক্সচার গুলো খেয়াল করেন, সেখানে আমি জুম করে দিচ্ছি, আপনি দেখবেন হচ্ছে আইফোনের শার্পনেসটাই স্লাইটলি বেটার, বা আইফোন বেটার ডিটেলস দেখাচ্ছে। সো ক্লিয়ারলি আইফোন অপটিক্যাল জুমে ভালো করছে ভাই, অন্তত ডে লাইটে। লো লাইটের ক্ষেত্রে আমি বাদ দিলাম, অন্তত ডে লাইটে একটু হলেও বেটার লাগতেছে। আবার কিছু পয়েন্ট যদি আপনি জুম করেন তাহলে স্যামসাংকে শার্পার লাগতেছে। সো 19-20-এর মতো তফাৎ। ওকে, দেন হচ্ছে গুলশান যাওয়ার পালা। এখানে ইনডোর আউটডোর মিলিয়ে হচ্ছে বেশ কিছু ছবি তুলে
চলেছে। এট ফার্স্ট ইনডোরে একটা হিউম্যান পোর্ট্রেট দিয়ে শুরু করি আমাদের তানভীরের, এন্ড এখানে কিন্তু ভাই একটা রোল রিভার্সাল হয়ে গেছে। আমরা শুরুর দিকে জাকিরের পোর্ট্রেটে দেখছিলাম যে হচ্ছে আইফোন প্রসেস করে পুরো ফ্রেমটাকে হচ্ছে একরকম বানায় ফেলছে এন্ড আইফোনে সুন্দর লাগতেছে। অন্যদিকে স্যামসাং রাখছে, অ্যাগ্রেসিভ রাখছে, সিচুয়েশন অনুযায়ী রাখতে গিয়ে হচ্ছে বেশি হার্শ বানায় ফেলছে। এইখানের পোর্ট্রেট স্যামসাং ভাই প্রসেস করে পুরো ফ্রেমটা একটা সিঙ্গেল টোনে সিঙ্গেল ফেডে নিয়ে আসছে। অন্যদিকে হচ্ছে আইফোন দেখেন ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট লাইট রাখছে। সো আপনি আইফোনে দেখলে র পিকচারটা পাবেন, বাট স্যামসাং কিন্তু হচ্ছে এখানে প্রসেস করে হচ্ছে বেটার লুকিং ছবি অ্যাকচুয়ালি পোর্ট্রেট দিছে। সবাই হচ্ছে স্যামসাং এরটাই পছন্দ করছে এই পোর্ট্রেটটার ক্ষেত্রে। এখানে আবার ব্যাকগ্রাউন্ড সেপারেশনের ক্ষেত্রে আইফোন বেটার করে ফেলছে, জামার মধ্যে যে ডিটেলস সেটা আবার আইফোন বেটার করছে। তো বুঝতে পারতেছেন যে এরা রোল রিভার্সাল মাঝে মধ্যেই করে। সো আপনি যে ক্যামেরাই নেন না কেন মোটামুটি দুই ক্ষেত্রে আপনি জিতবেন। দেন আমরা মেইন ক্যামেরা দিয়ে একটা গ্রুপ ফটো তুলি, এটা হচ্ছে সেখানে আউটডোরে, এখানে লাইটটা খুব ইভেনলি সুন্দর হয়ে পড়ছিল। গ্রুপ ছবিটায় আইফোন এক্সপোজার স্মুথ ভাবে ম্যানেজ করছে সুন্দরভাবে, লাইট এন্ড ডার্ক এরিয়া দুইটাই ভালোভাবে ব্যালেন্স করছে, তাই দেখতে সবচেয়ে ক্লোজ টু রিয়াল লাগতেছিল আইফোনের ছবিটা। এন্ড ওভারঅল আইফোনের ছবিতে স্যাচুরেশনটা একটু বেশি। অন্যদিকে স্যামসাং পাঞ্চি কন্ট্রাস্ট দিছে, ছবিটা একটু এনার্জেটিক লাগতেছে, বাট স্কিন টোন সামান্য ব্রাইটার করে ফেলছে মনে হচ্ছে। আর ফেসের দিকে যদি দেখি আইফোন শার্পনেস ভালো ছিল, স্যামসাং একটু শার্পনেস লস করছে। টি শার্টের কালারের দিকে যদি দেখেন যে আমার কালার দেখেন, আইফোন ন্যাচারাল এন্ড অ্যাকুরেটটা রাখছে, স্যামসাং আবার কালার ভাই একটু চেঞ্জ করে ফেলছে। ওকে, দেন আমরা আউটডোরে আরেকটা তানভীরের প্রাইমারি ক্যামেরা দিয়ে 1x এর ছবি তুলতেছি। এখানে স্যামসাং এর ছবিগুলো একটু রক্ত চোষা সাদা টাইপ লাগতেছে, একটু ফ্যাকাশে হালকা আর কি। আবার আইফোন কম্পারেটিভলি মনে হচ্ছে 2 ব্যাগ বেশি রক্ত দিয়ে দিছে ওরে, একটু বেশি হচ্ছে ভাইব্রেন্ট টাইপের ওয়ার্মিশ টাইপের ব্যাপার হয়ে গেছে। ডিটেলস এন্ড শার্পনেসে আইফোন সামান্য একটু এগিয়ে। এরপর লাঞ্চ করার সময় সবাই একটা গ্রুপ সেলফি তুলে টেবিলের সামনে খাবার রেখে, এন্ড এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং একটা সেলফি, কারণ বাইরে হার্শ লাইট, ভিতরে আবার ইনডোর লাইট, এন্ড এখানে অনেকগুলো স্কিন টোন ডিফারেন্ট টাইপের, কেউ শ্যামলা, কেউ হচ্ছে একটু ডার্কার, কেউ হচ্ছে একটু ব্রাইটার। এন্ড এই গ্রুপ সেলফিটায় আমরা হচ্ছে যেটা দেখছি আইফোন ভিতরের অংশ ঠিক করতে গিয়ে বাইরের সিচুয়েশনটা নষ্ট করে ফেলছে, বাট ইউজেবল আছে ছবিটা, কারণ লাগবে হচ্ছে আপনি ভিতরের মানুষের ছবিগুলো ঠিকঠাক আসা, এন্ড সেই ছবিটায় দেখেন ভিতরের মানুষগুলো সবাই সুন্দর লাগতেছে, ঠিকঠাক লাগতেছে। অন্যদিকে স্যামসাং হচ্ছে বাইরেরটা ঠিক করতে যায় ভিতরেরটা ঠিক রাখতে পারে না, ভিতরেরটা ডার্ক একটু অন্ধকার টাইপের বানায় ফেলছে। সো এই ক্ষেত্রে ক্লিয়ারলি ভাই আইফোনেরটাই চুজ করবে। আমরা খানা পিনার পর্ব শেষ করে সবাই হাঁটতে হাঁটতে আরেকটা ক্যাফের দিকে চলে যাই, এখানেও বেশ কিছু ভালো আউটডোর সিনারিও পাওয়া যাবে। তার পাশে সুন্দর গ্লাসওয়ালা একটা বিল্ডিং পাই। এই ভালো আলোর আল্ট্রাওয়াইড ছবিটাতে স্যামসাং এর আউটপুটটা কিন্তু আমার কাছে ভালো লাগছে ভাই, ছবিটা ব্রাইট ছিল, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে হ্যান্ডেল করছে স্যামসাং। এন্ড এবার আইফোনটা একটু সফটার লাগছে আমার কাছে, দুই এক জায়গায় জুম করছি, মনে হয়েছে স্যামসাংই বেটার, বেশি আগাই নাই, কারণ এখানে খুব একটা পার্থক্য করার কথা না, একই রকম ছবি। এরপর সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পরে যখন লাইটগুলো অন করে তখন আরো ভালো লাগতেছিল ওই জায়গাটা দেখতে। ওয়ার্মার একটা টোন ছিল লাইটগুলোর কারণে, বেশ সুন্দর একটা আল্ট্রাওয়াইড ছবি তুলে চুজ করি আমরা। এন্ড এই দুইটা ছবি অলমোস্ট ক্লোজ, কালার টেম্পারেচার ছাড়া আলাদা করাটা এমন কিছু চোখেই পড়তেছে না। আইফোনেরটা একটু অরেঞ্জ টোনের এন্ড স্যামসাং এরটা একটু গ্রিনিশ টোনের আর কি। উপরের বিল্ডিংটার যদি ফার এন্ডে জুম করেন স্যামসাং একটু বেটার ডিটেলস এন্ড শার্পনেস ধরে রাখতেছে, এন্ড আইফোন এখানে একটু ডিটেলস লস করছে। সো এই যে অলমোস্ট ক্লোজ লুকিং বা দেখতে 19-20 বা 20-20 দেখতে ছবিগুলো দেখানোর কারণ হচ্ছে আপনাদের বোঝানো যে আইফোন 17 প্রো ম্যাক্স অ্যান্ড S25 আলট্রা মোটা দাগে একই রকম ছবি তোলে, স্পেশালি প্রাইমারি ক্যামেরায়, স্পেশালি টেলিফটোর ক্ষেত্রে। সেলফিতে বিস্তর পার্থক্য আছে, ওগুলো আমরা কনক্লুশনে যে এত টানবই, বাট মোটা দাগে আমরা সেম ছবি আমরা পাইছি কাছাকাছি বলতে গেলে। হ্যাঁ, আপনি যদি এদিকে নজর দেন স্যামসাং কিছু জায়গায় বেটার, আপনি যদি এদিকে একদম জুম করে পিপিং করেন তখন আপনার কাছে আইফোন একটু বেটার হইতে পারে, এই আর কি। আমরা হচ্ছে রাতের যে স্ট্রিট ওয়াকিং, লো লাইট, এইসব জিনিস হচ্ছে আমরা ট্রাই করা শুরু করলাম। দুইটা ফোনে কিন্তু প্রাইম ব্যাংকের এই যে জায়গাটা, এই বিল্ডিংটা, এটারে মোটামুটি এটারে হ্যান্ডেল করতে পারে নাই প্রপারলি। এখানে কালার সায়েন্সটা একটু পোল্টি নিতেও দেখছি আমরা। আপনি যদি বড় বিল্ডিং দেখেন দেখবেন আইফোন হচ্ছে গ্রিনিশ দিকে চলে গেছে, আবার স্যামসাং হচ্ছে অরেঞ্জ বা রেডিশ টাইপের দিকে চলে গেছে। অ্যান্ড আইফোনে কিন্তু লাইট লিক করতেছে, আপনি যদি উপরের ডান দিকে খেয়াল করেন এই লাইট লিকিংটা কিন্তু বিরক্তিকর। আবার দূরের যদি সাইনবোর্ডটা খেয়াল করেন, জুম করেন, সেখানে স্যামসাং কিন্তু শার্পার, মোটামুটি আকারের আইডেন্টিক্যাল একটা ছবি, কালার টোনটা বাদে। এখানে আমার একটা জিনিস ভালো লাগে নাই, দুজনেই হচ্ছে ওই যে প্রাইম ব্যাংকের যেই ওভার লিট যে একটা সিনারিও সেটারে হ্যান্ডেল করতে পারে নাই প্রপারলি। এরপরে আমরা একটা সুন্দর ছবি পাইছি ভাই, যেখানে কালার মানে ওরা কিভাবে কালার প্রসেস করতেছে, কোন কালার কিভাবে শো করতেছে সেটা আপনি খুব ক্লিয়ার উদাহরণ পাবেন। আমি যদি একদম বাম পাশ থেকে শুরু করি, ফার্স্ট যে পিকচার ফ্রেমটা আছে এখানে অরেঞ্জ কালার, দুইটাই মোটামুটি সিমিলার ধরে রাখছে, এন্ড দুইটাতেই সিমিলার ব্যবসা। এবার আপনি দেখবেন আইফোনেরটা সামান্য বেটার লাগতে পারে, বাট মানে আমি ওই রকম ডিসিশনের দিকে যাব না। দেন সেকেন্ড ফটো ফ্রেমের দিকে যদি জুম করেন, এখানে দেখবেন হচ্ছে ব্লু কালারের, নেভি ব্লু টাইপের
হচ্ছে পেন্টিং এইটা, বাট এইখানে আমি আসলে পেন্টিং দেখাচ্ছি না, ওই যে জুম করলে রিফ্লেকশনটা দেখেন, রিফ্লেকশনে যে সাইনবোর্ড ব্যানারগুলো আসছে এখানে কিন্তু দেখেন আইফোনের ডিটেলস ক্লিয়ারলি বেশি। এই জন্যই আমরা বলতেছি যে 1x আইফোন হচ্ছে একটু বেটার ডিটেলস দিচ্ছে ডে লাইটে অ্যান্ড লো লাইটে বোথ ক্ষেত্রেই। এরপর হচ্ছে যদি থার্ড ফটো ফ্রেমটা যাই, ইয়েলো কালারটা, এইখানে হচ্ছে হ্যাঁ মোটামুটি আইডেন্টিক্যাল, বাট হচ্ছে লুমিনেন্স হচ্ছে স্যামসাংয়েরটা একটু বেশি লাগতেছে, আইফোনেরটায় হচ্ছে ওর শ্যাডোটা একটু বেটার লাগতেছে, মোটামুটি কাছাকাছি ব্যাপার। এরপর ফোর্থ ফটো ফ্রেমে যদি যাই যেটা লাল, এইখানে আসলে একটা পার্থক্য দেখা যাচ্ছে। আইফোন কিন্তু ওরে রক্ত লাল হিসেবেই ক্যাপচার করছে, যেটা ও এখানে মোটামুটি আকারের ছিল ডিপ রেড টাইপের, বাট স্যামসাংয়ে কিন্তু দেখেন একটু ফ্যাকাশে লাল হয়ে গেছে, একই জায়গায় একই সময়ে একই জিনিসের ছবি তোলা। এরপর লাস্ট ফটোতে গেলে আপনি আবার ফার্স্ট ফটোর মতোই সিমিলার ব্যাপার স্যাপার পাবেন, একই রকম কালার। আইফোনেরটা হচ্ছে একটু হচ্ছে এখানে হচ্ছে কি বলবো, সবুজটা একটু কম ডিপ, একটু ফ্যাকাশে টাইপের, স্যামসাংয়ের ক্ষেত্রে সবুজটা একটু বেশি ডিপ। এই ছবিটা আপনি যদি ভালো করে দেখেন তাহলে আপনি বুঝে যাবেন কোন ক্যামেরা হচ্ছে লো লাইটে কেমন কালার রিপ্রোডিউস করতেছে, আপনার একটা ভালো আইডিয়া হবে আর কি। ওকে, দেন আমরা হচ্ছে লো লাইটের একটা পোর্ট্রেটে গেলাম। লো লাইটে পোর্ট্রেট কিন্তু এখন অনেকেই তুলে। এখানে একটা আনইভেন লাইটিং ছিল, এক পাশে ডিজিটাল ব্যানারের আলো, অন্য পাশে কিন্তু শ্যাডো ছিল, আবার দূর থেকে একটু লাইটও আসতেছিল। এখানে পোর্ট্রেট অ্যান্ড লো লাইটের আগের কম্বিনেশনটাই আমরা খেয়াল করছি। সাবজেক্টের বডিতে অতিরিক্ত নয়েজ স্যামসাংয়ে, আইফোনে তুলনামূলক কম, বাট স্যামসাংটা কিন্তু ওভারঅল শার্প ছবি তুলেছে, অ্যান্ড যার ছবিটা এটা সে স্যামসাং এরটারই পছন্দ করছে। ওকে, সারাদিন এত এত ছবি তোলার পরে হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে যায়, কারণ ক্যামেরা কিন্তু প্রচুর পরিমাণ পাওয়ার খায়, বাট তখনও কিন্তু আমাদের মাওয়ায় গিয়ে ছবি তোলা বাকি ছিল। ওই মুহূর্তে লাইফ সেভার হিসেবে কাজ করে ওরাইমোর এই ম্যাক্সেফ 22.5 ওয়াটের 10,000 mAh এর পাওয়ার ব্যাংকটা। 15 ওয়াটের হচ্ছে ওয়্যারলেস আউটপুট দিবে, দুইটা ইনপুট আউটপুট পোর্ট আছে, একটা টাইপ সি একটা ইউএসবি এ। 10,000 mAh হচ্ছে ক্যাপাসিটি, অ্যাকচুয়ালি কতখানি ইউজ করতে পারবে সেটা স্ক্রিনে দিচ্ছি, আপনি চাইলে এটা কিনতে পারেন। এটার একটা মজার জিনিস আমার কাছে লাগলো যে এই পিছন থেকে একটা স্ট্যান্ড বের করা যায়, এন্ড এটা দিয়ে হচ্ছে দাঁড় করিয়ে রাখা যায় টেবিলের মধ্যে। ওরাইমোর এই ম্যাক্সেফ পাওয়ার ব্যাংকটা সারা বাংলাদেশেই পাওয়া যায়, ওরাইমোর ওয়েবসাইটের আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দিচ্ছি। চার্জের প্যারা যখন গেল, পোলাপাইন হচ্ছে টান দিছে বাইক নিয়ে আবার, এন্ড মুষলধারে আবারও বৃষ্টি, ভিজতে 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 ওরা মাও পৌঁছে গিয়েছে। সেখানে হচ্ছে লো লাইটের কিছু পিকচার তুলেছে। এই ছবিটাতে আমরা আবার কিন্তু রোল রিভার্সাল খেয়াল করেছি। এইখানে ভাইব্রেন্ট ছবি উঠেছে হচ্ছে স্যামসাং এ। অনেক বিজনেসম্যান কিন্তু প্রোডাক্ট ফটোগ্রাফি করে, তাদের কিন্তু ভাইব্রেন্ট ছবি অ্যাকচুয়ালি পছন্দ, কারণ এগুলো দিয়ে ক্রেতা আকৃষ্ট করা হচ্ছে, এন্ড ক্রেতারা কিন্তু ভাইব্রেন্ট উজ্জ্বল হচ্ছে ছবি দেখলে সবচেয়ে বেশি চুজ করতে চায়। সো আমি বিজনেসম্যান হলে স্যামসাং এর ছবিটাই এখানে পছন্দ করতাম, কারণ ওইটাতে মাস্টারে বেশি সুন্দর লাগতেছে, অ্যালাইভ লাগতেছে। আবার ইলিশ মাছের যে আসল কালারটা যেটা আমরা চোখে দেখতেছিলাম সেটা কিন্তু আইফোনে উঠছে। এখানে ইউজুয়ালি হয় আইফোনে বেশি ভাইব্রেন্ট পপ টাপ কালার তুলতো, এই জন্য ব্যবসায়ীরা ম্যাক্সিমাম আইফোন কিন্তু, বাট এখানে এই ছবিটার ক্ষেত্রে আর কি ডিফারেন্ট হয়ে গেল আর কি। এরপর দোকানের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলতেছিল আমাদের রাফি, তখন এই জিনিসটা খেয়াল করছে যে ভাই আইফোনের লেন্সে ফ্লেয়ার ইস্যুটা না মানে একটু বেশি হয়ে যাচ্ছে। এইখানে মাথার উপরে একটা হচ্ছে সাইনবোর্ড ছিল, এন্ড সেই সাইনবোর্ড থেকে লাইট অটো টাইনা নিয়ে ও হচ্ছে কি বলে এটারে একটা ফ্লেয়ার বানায় ফেলতেছিল ভাই, উপরের সাইডটা পুরো একটা লাইট লিকিং এর মতন হয়ে গেছিল। আপনি যদি এই শটটা দেখেন ভাই, স্যামসাং ক্লিয়ারলি আগে আছে। লেন্স ফ্লেয়ার স্যামসাং এ মোটামুটি লো লাইটে কোথাও নাই বললেই চলে, 99% টাইম পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন ছবি দেয়। অন্যদিকে আইফোন কিন্তু লাইট সোর্স থেকে গ্লিয়ার টাইনা নিয়ে আসে, ফ্রেমে বেশি আলো ঢুকাইতে যায়, ওখান থেকে আলোটা টাইনা এই পাশটা ওয়াশড আউট করে ফেলছে কিন্তু, অ্যান্ড এই জায়গাটা নিয়ে আইফোনের সিরিয়াসলি কাজ করা দরকার ভাই, এটা খুবই বিরক্ত লাগে। দেন আমরা লাস্টের দিকে একটা চ্যালেঞ্জিং ছবি তুলে মোটামুটি র্যাপ আপ করার ট্রাই করছি। এই ছবিটা দেখেন আপনারা, এটা মোটামুটি চ্যালেঞ্জিং কিন্তু ভালোই স্মার্টফোন ক্যামেরার জন্য। এই ছবিতে অনেকগুলো লাইট সোর্স, অ্যান্ড লাইট সোর্সগুলো ডিফারেন্ট কালারের, এই জন্য হচ্ছে প্যারা। আপনি দোকানের ব্যানারের আলোর দিকে দেখেন, স্যামসাং কিন্তু খুব নিখুঁতভাবে এক্সপোজারটা ব্যালেন্স করছে, অ্যান্ড সিনটা ন্যাচারাল অ্যান্ড ক্লিয়ার দেখাচ্ছে। আইফোন কিন্তু ভাই ওভার এক্সপোজ করে মোটামুটি ইলিশ বাড়িরে হচ্ছে চাপিলা বাড়ি টাইপের কিছু একটা বানায় ফেলছে মোস্ট প্রবাবলি। আমরা ভাবছিলাম নতুন আইফোনে 17 সিরিজে একটা ধামাকা দেখবো লো লাইটের ক্ষেত্রে, অন্তত সেই ধামাকাটা দেখতে পারতেছি না। হ্যাঁ, ও ডেফিনেটলি ভালো ছবি তুলতেছে লো লাইটে, বাট আমি ধামাকা টাইপের কোনো কিছু দেখি নাই। অ্যান্ড আমরা লাস্ট ছবি হিসেবে রাখছি একটা লাল চরকির ছবি ভাই। এইখানে মেইন ক্যামেরা দিয়ে আমরা তুলছি লো লাইটে, দুইটা ছবি ভালো, দুইটা ছবি কাছাকাছি। আইফোন একটু গ্রিনিশ টিন্ট দিয়ে আসতেছে, অ্যান্ড স্যামসাং একটু রেডিশ কালার টিন্ট দিচ্ছে, এখানেও হালকা রোল রিভার্সাল হয়েছে আর কি। আর দুইটা ফোনেই চাঁদটা খুব সুন্দরভাবে এক্সপোজার হ্যান্ডেল করছে। স্যামসাংটা হচ্ছে একটু বেশি গুছানো লাগতেছে, এক দেখায় স্যামসাং এর ছবিটা বেশি পছন্দ হচ্ছে। সো লো লাইটে মোটামুটি দুইজনই পাল্লাপাল্লি লেগে ভালো লেভেলের ফাইট দিতেছে। ওকে, আমরা হচ্ছে একটা কনক্লুশনের দিকে চলে যাই। যদি আপনাদের সব ছবিগুলো দেখাইলাম, মন্তব্য করলাম, আপনাদের জন্য গুগল
গুগল ড্রাইভে ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা নিজেরা ডাউনলোড করে দেখতে পারবেন। তারপর আমরা একটা স্কোরিং এর দিকে চলে যাই, একটা মন্তব্য দিই, একটা ফাইনাল কনক্লুশন দিই কোনটা বেটার। 17 Pro Max টা নতুন, ওরে ঘিরেই হচ্ছে এই ভিডিওটা। S25 Ultraর সাথে কিন্তু ভালো ফাইট দিছে অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি যদি ওভারঅল স্কোর করি ভাই, যদি আমি ডে লাইট ফটো, লো লাইট ফটো, আমি যদি পোর্ট্রেট, আমি যদি রেগুলার ফটো, আমি যদি জুম ফটো, ভিডিও, সেলফি সব কিছুকে ধরি, ওভারঅল আইফোন হচ্ছে বেটার স্কোরে উইন হবে। এটা ভাই হওয়ারই কথা, লেটেস্ট ফোন প্রতিবার এটাই হয়। আইফোন যখন আসে আইফোন একটু আগে যায়, আবার স্যামসাং যখন আসে নেক্সট টাইম তখন স্যামসাং একটু আগে যায়। মোটামুটি এই ফাইটটাই চলতেছে। আগে যেটা হয়তো আইফোনের থেকে স্যামসাংয়ের একটা দূরত্ব ভালো ছিল, এবার কিন্তু দূরত্ব একদম ক্লোজ, খুবই ক্লোজ, খুবই ক্লোজ, খুবই ক্লোজ। অ্যান্ড আমি যদি এবার ব্রেকডাউন দিয়ে স্কোরিং করি, 17 Pro Max টার ক্যামেরা আমি প্রাইমারি ক্যামেরার ক্ষেত্রে ডে লাইট অ্যান্ড লো লাইট বোথ ক্ষেত্রে একটু হলেও বেটার পাইছি। যদি স্যামসাংটা 19 হয় ও 20 পয়েন্ট পাবে মোস্ট ডেফিনেটলি। দেন পোর্ট্রেটের কথা বললে সেম টু সেম, কিছু ক্ষেত্রে বেটার এটা, কিছু ক্ষেত্রে ওইটা বেটার। এখানে আমি আইফোনের ক্লিয়ার উইনার ধরতেছি না। লো লাইট টেলিফটো ছবিগুলোর ক্ষেত্রে, জুম ছবিগুলোর ক্ষেত্রে আমি স্যামসাংকে ওখানে ক্লিয়ারলি উইনার বলবো, ওইখানে বেটার বলবো। সেলফি ক্যামেরার কথা বললে আমি ক্লিয়ারলি 17 Pro Max কে ভাই একদম মানে ক্লিয়ার কাট উইনার বলবো। সেলফি ভিডিও বলেন, প্রাইমারি ক্যামেরার ভিডিও বলেন, এইখানেও হচ্ছে আইফোন একদম ক্লিয়ার কাট উইনার। আর যদি আপনি ওভারঅল দেখেন ভাই, তাহলে আইফোনে আরেকটু বেটার হচ্ছে নাইট লাইফ, মানে নাইট ফটো আমরা এক্সপেক্ট করছিলাম। আর আপনি যদি ক্যারেক্টারিস্টিক খেয়াল করেন তাহলে আইফোনের ছবিগুলো হয় হচ্ছে ভাই একটু ওয়ার্মিশ, একটু বেশি এই যে অরেঞ্জ কালার দিছে তো এবার, এর লেগে ওর একটু অরেঞ্জ টোনের দিকে, অরেঞ্জ টিন্টের দিকে বেশি হচ্ছে ঝুঁকে পড়ছে। অ্যান্ড ডিটেলসটা মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে। অন্যদিকে স্যামসাংয়ের ছবিগুলো একটু কোল্ড কম্পারেটিভলি, একটু হচ্ছে কন্ট্রাস্টি, একটু বেশি ক্লোজ টু ন্যাচারাল টাইপের। আইফোনের একটা বড় সমস্যা হচ্ছে ওর লেন্স ফ্লেয়ারগুলো লো লাইট পুরা মানে বিদিকে ছিঁড়ি বানায় ফেলে ভাই। স্যামসাংয়ের একটা বড় সমস্যা হচ্ছে ফ্যাকাশে ছবি তোলা, এই জিনিসটা এক্সিস্ট করতেছে ভাই। অনেক ছবি আমরা পোর্ট্রেটের ক্ষেত্রে দেখছি, আমরা লো লাইটের ক্ষেত্রে দেখছি, আমরা প্রাইমারির ক্ষেত্রে দেখছি ফ্যাকাশে ছবি তুলতেছে। আইফোনের ক্ষেত্রে হচ্ছে ভিডিওতে অ্যান্ড ফটোতে লো লাইটে লেন্স ফ্লেয়ার জিনিসটা, অ্যান্ড স্যামসাংয়ের ক্ষেত্রে হচ্ছে এই ফ্যাকাশে পনাটা। সো এই দুইটা বাদ দিলে দুইটাই জুস ক্যামেরা। আপনার যেটা ভালো লাগে আপনি নিশ্চিন্তে অ্যাপল গ্যাজেটস থেকে নিয়ে নিতে পারেন ভাই, দুইটাই উইন উইন। আপনার অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে আপনি কোন ইকোসিস্টেমে অথবা কোন প্ল্যাটফর্মে অ্যাকচুয়ালি যাইতে চান, সেই অনুযায়ী হচ্ছে আপনি আপনারটা চুজ করে নিতে পারেন। অ্যান্ড নতুন আইফোন নিয়ে তো আপনারা ক্যামেরা মারামারি দেখলেনই। এস সিরিজ ইউজার হিসেবে বলতেছি ভাই, ফেব্রুয়ারি মাসেই S26 Ultra আসতেছে, তখন আইফোনের সাথে খেলা হবে। আর অনেকগুলো ভিডিও আসতেছে কানেক্টেড থেকে ডিসির সাথে।